আজকের গল্প দেবযানী বসু কুমারের কলমে কালা হীরা। কালা হীরা কয়লা খনি ধানবাদ এলাকায়, বেশ পুরনো খনি। একসময় বেশ চাপ চাপ ভালো জাতের কয়লা ছিল। আজ অনেকটাই হালকা। যেহেতু পুরনো তাই আধুনিকীকরণ হয়নি বিশেষ। মালিকের দাদুর আমলের খনি। মাঝে মাঝেই ধস নামে, দুর্ঘটনা ঘটে। যেহেতু ব্যক্তিগত মালিকানা তাই নতুন কোনো ব্যবস্থা নেওয়ার গা নেই মালিকের। মরলে শ্রমিক মরবে, মালিকের আরো কয়েকটা খাদান আছে। এটাই সবচেয়ে পুরনো। এ গল্প আজ থেকে প্রায় 60 বছর আগের। তখন কয়লা খনি সরকারের হাতে যায়নি। আমি দিন শতকের জন্য বেড়াতে গিয়েছিলাম আসানসোলে। ওখানকার পুলিশ অফিসার ছিলেন আমার জামাইবাবু, দৌর্দণ্ড প্রতাপ শ্যামল কুণ্ড। এক একদিন এক একটা জায়গায় বেড়াতে যেতাম। কোনোদিন কল্যাণেশ্বরী, কোনোদিন তোপচাচি। ওই সময় একদিন শ্যামলদা যেতে পারেনি। আমি আর আমার দিদি গিয়েছিলাম কলিয়ারি দেখতে। এত বৃষ্টি যে সে রাতে ফিরতে পারিনি আমরা। আমি আর মনুদি থেকে গেলাম। রাতে খাওয়া দাওয়ার শেষে বাংলোতে কেয়ারটেকারের মেয়ে রুমকির কাছে শোনা এ গল্প। সত্যি মিথ্যে বলতে পারবো না, কারণ পরদিন আবার আরদালির কাছ থেকে অন্যরকম শুনেছিলাম। সে বলল ওসব আত্মার উপদ্রব টুপদ্রব বলে কিছু নেই। মাফিয়া রাজ চলছে, কোনো রাগ ঢাক নেই। একেবারে দিনে দুপুরে পুলিশ ওদের ভয় পায়, তাই কাউকে কিছু বলে উঠতে পারে না। নানান গুজব রটিয়ে কালাহীরা কয়লা খাদান আর কালাহীরা কয়লা কুঠি ওরা বন্ধ করে দিয়েছে। রাতের অন্ধকারে ওই খাদান থেকে দিনের পর দিন কয়লা পাচার হয়, আর কয়লা কুঠির বন্ধ দরজার ওপারে চলে টাকার লেনদেন। আর মদ মেয়ে ছেলে নিয়ে আসর, মথের মিল হলেই দু একটা খুন, এই আর কি। রুমকি ওর বুড়া মা অর্থাৎ দিদার কাছে এই গল্প শুনেছে। রুমকির তখনও জন্ম হয়নি যখন এই ঘটনা ঘটেছিল। রুমকির দিদারা 2 বোন, ওরা আদিবাসী। রুমকির বুড়া মায়ের নাম শতাব্দী আর বোনের নাম ছিল সহস্রা দলপতি। মায়ের দাদু দুলাল দলপতি কাজ করত কয়লা খাদানে, গাইতি দিয়ে কয়লা কাটার কাজ। দুর্ঘটনা ছিল রোজকার ঘটনা, কিন্তু মালিকের কোনো হেলদোল ছিল না। খনির মালিকের কুনজর ছিল বুড়া মাসির ওপর। অনেকবার কালাহীরা কয়লাকুটিতে ডেকেছে মাসিকে। মেলাতে শাড়ি কিনে দিতে চেয়েছে, গয়না দিতে চেয়েছে, সাজের জিনিসও দিতে চেয়েছে। তার বদলে রাতে নাকি মালিকের সঙ্গে শুতে হবে। মালিক মাঝে মাঝে কলকাতা থেকে এসে কালাহীরা কয়লাকুটিতে থাকতো। বুড়া মাসি ছিল অন্য রকম, মালিককে পাত্তাই দিত না। বুড়া মাসির মনে কোনো ভয় ডর ছিল না। দাদু কালাহীরা কয়লা খনিতে কাম করত। দাদু বুঝতো মালিকের লজর ভালো না, তাই বুড়া মাসিকে খুব আগলে আগলে রাখত। যেদিন খাদানে দুর্ঘটনাটা ঘটে তার 1 মাস পরে পাশের গ্রামের এক আদিবাসী ছেলের সঙ্গে বুড়া মাসির বিয়া হবার কথা। বুড়া মাসি ছিল পরম সুন্দরী, লম্বা, আঁটোসাঁটো পেটানো চেহারা, কুচকুচে কালো গায়ের রং, কিন্তু চামড়া একদম চকচক করত। সবসময় মনে হতো তেল মেখে রেখেছে। বড় বড় কালো দুটো চোখ আর পুরু ঠোঁট, হাঁটু ছোঁয়ানো কালো কুচকুচে লম্বা চুল, হাসলেই টোল খেত গালে। খুব সাজুনি ছিল বুড়া মাসিটা। খুব চনমনে চুল বলেছিল আমার বুড়া মাসিটা। সবটা বুড়া মায়ের কাছেই শোনা। আমার মায়ের দিদা একজন কলিয়ারির বাবুর সঙ্গে চলে গিয়াছিল।
যখন তার মেয়েরা খুব ছোট্ট। মায়ের দাদুই মেয়েদের বড় করেছে, তাই মায়ের দাদু শহরের বাবুদের ঘেন্না করত। সারাদিন ভূতের মতো খাটত, আর রাত হলেই হাঁড়িয়া চোলাই তাড়ি খেত। কিন্তু মেয়েদের খুব ভালোবাসত। বড় মেয়ের ভালোই বিয়া দিয়াছিল। জামাই তখন কাজ করত বিহারের এক কয়লা খাদানে। ছিলা হবার সময় বুড়া মায়ের শরীর খুব খারাপ হয়েছিল। ছিলাটাও হবার 2 দিন বাদে মরে গেল। বুড়া মায়ের শরীর আর ভালো হলো না, সব সময় শুয়া থাকে। তখন বুড়া মায়ের বর কেয়ারটেকারের কাজ নিয়ে এখানে চলে এলো। যেদিন দুর্ঘটনাটা ঘটেছিল সেদিন কলিয়ারের মালিক এখানে ছিল। ধস নামলো খাদানে, জলে ভেসে গেল। লোক লাগিয়ে মালিক সবাইকে বার করলো, কিন্তু বলেছিল মায়ের দাদুকে নাকি খুঁজে পাওয়া যায়নি। অন্য কুলিরা বলেছিল মিথ্যা কথা বটে, বুড়া ওদের সঙ্গেই ছিল। 2 দিন পর বুড়ার পচা বডি পাওয়া গেল। তারপর আমার মায়ের দিদা আর ওর বোন 2 দিন আপিসে গেছিল, কিন্তু বুড়ার বকেয়া টাকা দিল না মালিক বাবুটা। জামাই তখন বিহারে। একদিন মালিক বলল রাতে যেতে, টাকা দিবে। বুড়া মা অনেক মানা করেছিল, কিন্তু বোন শুনল না। বলেছিল অনেকগুলো টাকা ছাড়া যাবে লাই, সামনে বিয়া, অনেক টাকা লাগবে। কিন্তু তারপর বুড়া মাসিকে আর কেউ কোনোদিন দেখে নাই। মালিককে জিজ্ঞেস করতে মালিক বলেছিল তোমার বোন তো টাকা নিয়ে কাল রাত 10টার সময় ঘর চলে গেছে। 1 বছর পর মালিক বাবুর ছেলা বিদেশ থেকে কয়লা নিয়ে লেখাপড়া করে ফিরে এলো। সবাই বলেছিল নাকি এবার ও মালিক হবে। খুব সুন্দর দেখতে ছিল সে ছিলা। খাদান দেখতে গেল বাপের সঙ্গে। দেখানো হয়ে গেলে বাপটা অফিসে এসে বসলো জিরোতে, আর ছেলে তখন খাদানই দেখছিল। হঠাৎ খুব জোর আওয়াজ আর লোকেদের চিৎকার, হই 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 হই। ধস নেমেছে আবার। ছিলাটাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর যেন উপে গেল, একমাত্র ছিলা ছিল। মালিক বাবুটা তারপর থেকে কেমন যেন পাগল হয়ে গেল ছিলার শোকে। তারপর থেকে খাদান বন্ধ হয়ে গেল, আর কুটি অনেক দিন বন্ধ পড়েছিল। 2-1 রাত কলকাতা থেকে চাবি নিয়ে লোকে ঘুরতে এসেছিল, কিন্তু পুরো রাত ওখানে কেউ থাকতে পারে নাই। সারাদিন কান্নার আওয়াজ, চুরির আওয়াজ, ধস্তাধস্তির আওয়াজ, শোবার ঘরে বসার ঘরে মদের গন্ধ। রাত শেষ হবার আগেই সবাই বেরিয়ে আসে ওই বাংলো থেকে। তারপর থেকে আর কেউ আসে ক্লাই। তালা বন্ধ পড়েই আছে, কবে থেকে কেউ জানে না। আমার দাদু কেয়ারটেকার ছিল, আবার আমার বাপটাও ছিল কেয়ারটেকার, আর বুড়া মায়ের বাপের দেশ তো এটাই। তাই আমাদের পরিবার অনেক দিন ধরেই এখানেই রয়েছে। তাই অনেক কথা শুধু আমরাই জানি। বেশ, গল্পটা কেমন লাগলো সেটা আমাদের জানিয়ে ফেলো। লেখক লিখছেন, গল্পটা পড়তে একটু অসুবিধে হতে পারে, কারণ লেখাটার মধ্যে মিশ্র ডায়লগ আছে। কিন্তু আমি রুমকির মুখ থেকে যেমন শুনেছি তেমনই লিখে দিয়েছি, যদিও জানি না একে গল্প বলা যায় কিনা। রুমকির কথা শুনে মনে হয়েছিল কিছুটা হলেও সত্যি। কতটা অশরীরী, কতটা মাফিয়া রাজত্ব তা বলতে পারবো না। ফেরার আগে রুমকির সঙ্গে বাংলোর সামনে দেখা করতে গিয়েছিলাম। হয়তো কিছুই না, কিন্তু কেমন একটা গা ছমছম করছিল। বাংলোর বাগানটার হতশ্রী দশা, কিন্তু বাড়ির অবস্থা ততটাও খারাপ নয়। মনু দিদি খুব ভয় পেয়েছিল, তাই আমরা বাগানে আর ঢুকিনি।